হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ঢাকা গুলিস্তান আবাসিক হোটেল কিভাবে যাবেন আর কিভাবে কলেজ প্রোগ্রামে নিয়ে ক্রীড়া সুন্দরভাবে কাটাবেন তা নিয়ে সকল প্রকার আলোচনা করব। অনেক ভাই আমাকে ইমেল ও কমেন্টে বলেন যে ভাই আপনি ঢাকা বিভিন্ন আবাসিক হোটেল সম্পর্কে ভিডিও তৈরি করেন। আমরা চাই আপনি আমাদের জন্য একটি গুলিস্তান আবাসিক হোটেল নিয়ে কিছু ভিডিও করেন যাতে আমরা হোটেলে গিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। শুধু আপনাদের জন্য আজকে আমি ঢাকা গুলিস্তান আবাসিক হোটেলের ভিডিও ফুটেজ দেখাবো। তার আগে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন আর অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক দিতে ভুলবেন না। রাজধানী গুলিস্তান বিভিন্ন আবাসিক হোটেল নতুন কৌশলে ব্যবসা করানো হচ্ছে। আর আপনি যদি চান গুলিস্তান আবাসিক হোটেলে কাজ করতে তাহলে আপনাকে গুলিস্তান গোলাপশাহ মাজারে এখানে আসতে হবে। এখানে দুইটি আবাসিক হোটেল রয়েছে, একটি হচ্ছে মধুমতি আবাসিক হোটেল আর একটি হচ্ছে ইউনিক আবাসিক হোটেল। আর আপনি যদি ভিআইপি কলেজ প্রোগ্রামে ভোগ করতে চান তাহলে আপনাকে পাতল মার্কেটে এদিকে আসতে হবে। ঢাকা গুলিস্তান সবকটি আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা আবাসিক হোটেলগুলোতে অবাধে চলছে এই ব্যবসা। আর গুলিস্তানের মার্কেটের বিভিন্ন আবাসিক হোটেলের ব্যানারের আড়ালে চালিয়ে যাচ্ছে এই ব্যবসা। ঢাকা যাত্রাবাড়ি গুলিস্তান ভোগেরপুর নবপুর মোহাম্মদপুর নয়াপল্টন নিউ মার্কেট মহাখালী বনানী শামলী গাজীপুর উত্তরপাড়া মিরপুর ইত্যাদি এলাকার আবাসিক হোটেলগুলোর মতো এই ব্যবসা চালিয়ে যাচ্ছে গুলিস্তান অবস্থিত বেশ কয়েকটি আবাসিক হোটেল। গুলিস্তানের 4টি আবাসিক হোটেল দিনে ও রাতে এই ব্যবসার কাজ করানো হচ্ছে। মধুমতি আবাসিক হোটেল, একটি হচ্ছে জোনাকি আবাসিক হোটেল। ওই বেশিরভাগ কাজ সংগঠিত হয় মধুমতি ও ইউনিক আবাসিক হোটেলে। গুলিস্তানের এই দুইটি আবাসিক হোটেলে আপনি কম খরচে মেয়েদের সঙ্গে একটি রাত কাটাতে পারবেন। এখানে কোনো প্রকার পুলিশের ঝামেলা নেই আর অবশ্যই এখানে মেয়ে চয়েস করে নিতে পারবেন। আর এখানে আপনার কাছ থেকে 1 ঘন্টা 600 থেকে 700 এবং ফুল নেট 2000 থেকে 2500 টাকা হোটেল বুকে নিবে। তবে এখানে ভিজিটিং কার্ডের মাধ্যমে কাজ করানো হয়ে থাকে। আর অবশ্যই আপনি হোটেলে নিয়ে চয়েস করে নিতে পারবেন মনের মতো করে। এসব আবাসিক